ভাবুন তো, আমাদের প্রত্যেকের ভেতরেই একটা গোপন কোড আছে, একটা সিক্রেট কোড, যা একজনকে আরেকজন থেকে একেবারে আলাদা করে তোলে। আর আজ আমরা ঠিক সেটাই আবিষ্কার করতে চলেছি, জানব কিভাবে এই কোডটা পড়া যায়। হ্যাঁ, আমরা কথা বলছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে। কখনো ভেবে দেখেছেন কিভাবে সামান্য একটা চুল, হ্যাঁ ঠিকই শুনছেন, শুধু একটা চুলই বলে দিতে পারে একজন মানুষকে? ক্রাইম সিনে পড়ে থাকা ওই একটা মাত্র চুল থেকেই বিজ্ঞানীরা কিভাবে অপরাধীকে ধরে ফেলেন? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু। চলুন এর উত্তরটা খুঁজে বের করা যাক। তো সবার আগে আমাদের বুঝতে হবে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এটা অনেকটা সুপারমার্কেটের জিনিসপত্রের গায়ে লাগানো বারকোডের মতো। দেখেছেন না, প্রত্যেকটা জিনিসের জন্য একটা আলাদা বারকোড থাকে। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের শরীরেও কিন্তু একটা ইউনিক, মানে একেবারে নিজস্ব ডিএনএ বারকোড আছে। তাহলে সংজ্ঞাটা ঠিক কি? আসলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হলো একটা সায়েন্টিফিক টেকনিক। এই টেকনিক দিয়ে কি করা হয়? মানুষের ডিএনএর ভেতরে থাকা কিছু স্পেশাল প্যাটার্নকে পরীক্ষা করা হয়। আর এই প্যাটার্নগুলো এতটাই ইউনিক, মানে এতটাই আলাদা, যে এর সাহায্য নিয়ে হাজার হাজার মানুষের ভিড়েও একজনকে একেবারে ঠিকঠাকভাবে চিনে ফেলা যায়। পুরো ব্যাপারটা সহজে মনে রাখতে চান? তাহলে শুধু এই একটা লাইন মাথায় গেঁথে নিন, ডিএনএ প্যাটার্ন মানেই হলো পরিচয়। ব্যাস, এই ছোট্ট কথাতেই কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের পুরো আইডিয়াটা লুকিয়ে আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের ডিএনএর ঠিক কোন জিনিসটা আমাদের এতটা আলাদা বানায়? মানে কিসের জন্য আমাদের সবার ডিএনএ প্রোফাইল আলাদা হয়? রহস্যটা লুকিয়ে আছে আমাদের ডিএনএর ভেতরের কিছু রিপিট বা পুনরাবৃত্তির মধ্যে। চলুন ব্যাপারটা একটু খোলসা করে দেখা যাক। এই তথ্যটা কিন্তু বেশ অবাক করার মতো। জানেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, আমাদের সবার ডিএনএর ৯৯.৯% কিন্তু একদম এক, হুবহু এক। তার মানেটা কি দাঁড়ালো? আমাদের পরিচয়ের পুরো খেলাটা লুকিয়ে আছে ওই অতি সামান্য 0.1% পার্থক্যের মধ্যে। আর এই 0.1% পার্থক্যের পেছনে যে কারণটা আছে তার নাম হল শর্ট ট্যান্ডেম রিপিট, বা সংক্ষেপে এসটিআর। ব্যাপারটা সহজ করে ভাবি, কেমন? ধরুন আমাদের ডিএনএ হলো একটা লম্বা মালা, আর এই এসটিআর হলো ওই মালায় থাকা কিছু স্পেশাল ডিজাইনের পুঁথি, যেগুলো পরপর বসানো আছে। এখন হয়তো একজনের মালায় একটা নির্দিষ্ট পুঁথি 5 বার আছে, আর অন্য আরেকজনের মালায় ওই একই পুঁথি আছে 10 বার। পুঁথির এই সংখ্যার পার্থক্যটাই কিন্তু আমাদের পরিচয়কে আলাদা করে দিচ্ছে। এখানে দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন ওই বিশেষ পুঁথিটার কোড হল ATG। এবার দেখুন, ব্যক্তি কয়ের ডিএনএতে এই ATG কোডটা 3 বার রিপিট হয়েছে, আবার ব্যক্তি ক্ষয়ের ডিএনএতে ওটা রিপিট হয়েছে 5 বার। দেখলেন তো, এই যে রিপিটের সংখ্যায় পার্থক্য, ঠিক এটাই দুজনের ডিএনএ প্রোফাইলকে একদম আলাদা বানিয়ে দিয়েছে। তাহলে দ্বিতীয় যে জরুরি কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা কি? খুব সোজা। যেহেতু রিপিটের সংখ্যাটা আলাদা, তাই ডিএনএর ওই অংশটার সাইজও কিন্তু ছোট বড় হয়। যার রিপিট বেশি তার ডিএনএর ওই টুকরোটা লম্বা, যার রিপিট কম তাটা ছোট। আর ল্যাবে বিজ্ঞানীরা ঠিক এই সাইজের পার্থক্যটাই মাপেন। আচ্ছা, রহস্যটা তো বোঝা গেল, কিন্তু বিজ্ঞানীরা কিভাবে এই কোডটা পড়েন? মানে ল্যাবে ঠিক কি করা হয়? চলুন এবার সেই প্রসেসটা দেখে নিই। পুরো ব্যাপারটা কিন্তু খুব গোছানো, মোট 5টা ধাপে কাজটা হয়। ধাপগুলো কি? 1. প্রথমে স্যাম্পল কালেকশন, মানে চুল, রক্ত বা যা কিছু পাওয়া গেল সেটা সংগ্রহ করা। 2. ডিএনএ এক্সট্র্যাকশন, মানে ওই স্যাম্পল থেকে ডিএনএকে আলাদা করে বের করে আনা। 3. পিসিআর অ্যাম্প্লিফিকেশন, এটা নিয়ে একটু পরে বলছি। 4 নম্বর ধাপে ওই ডিএনএর টুকরোগুলোকে আলাদা করা হয়। আর একদম শেষে 5 নম্বর ধাপে একটা প্রোফাইলের সাথে আরেকটা মিলিয়ে দেখা হয়। এই যে 5টা ধাপ, এর মধ্যে 3 নম্বরটা মানে পিসিআর হলো সবচেয়ে জরুরি। এটাকে বলতে পারেন একটা জেনেটিক ফটোকপি মেশিন। ভাবুন একবার, ক্রাইম সিনে হয়তো 1 ফোঁটা রক্ত বা শুধু একটা চুল পাওয়া গেছে। পিসিআর মেশিন সে ছোট্ট স্যাম্পলের ডিএনএকে কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন মিলিয়ন কপি বানিয়ে দেয়। এই মেশিনটা না থাকলে এত অল্প ডিএনএ নিয়ে কাজ করাই যেত না।
ডিএনএর টুকরোগুলো আলাদা করার পদ্ধতিটাও কিন্তু সময়ের সাথে বদলে গেছে। আগেকার দিনে একটা জেলের ওপর এগুলোকে আলাদা করা হতো, আর রেজাল্ট আসতো অনেকটা ছবির মতো, যেখানে অনেকগুলো ব্যান্ডের সারি দেখা যেত। কিন্তু এখনকার মডার্ন টেকনিক অনেক সোজা। কম্পিউটারের স্ক্রিনে একটা গ্রাফ চলে আসে, আর সেই গ্রাফের প্রত্যেকটা চূড়া, যেগুলোকে পিক বলা হয়, সেগুলো একটা নির্দিষ্ট ডিএনএ টুকরোকে দেখায়। এই পদ্ধতিটা অনেক বেশি নিখুঁত আর পড়তেও অনেক সোজা। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন আসল জায়গায় আসি। এই যে এত দারুণ একটা টেকনোলজি, এটা বাস্তব জীবনে আমাদের কি কাজে লাগে, কিভাবে এটা দিয়ে বড় বড় রহস্যের জট খোলা হয়? এর ব্যবহার কিন্তু অনেক। সবচেয়ে কমন হলো ক্রাইম সিন ইনভেস্টিগেশন, মানে অপরাধী খুঁজে বের করা। তারপর ধরুন পেটার্নিটি টেস্ট, মানে কোনো বাচ্চার আসল বাবা কে তা জানা। আবার বড় কোনো ডিজাস্টার বা দুর্ঘটনায় যখন কাউকে চেনা যায় না, তখন ডিএনএ দিয়েই পরিচয় বের করা হয়। শুধু তাই না, বাঘের মতো বিপন্ন বন্য প্রাণীদের চোরা শিকারীদের হাত থেকে বাঁচানোর জন্যও কিন্তু এই টেকনোলজি ব্যবহার হয়। একটা উদাহরণ দিই, যেমন ধরুন প্যাটার্নিটি টেস্ট। এর পেছনের লজিকটা কিন্তু একদম সহজ। দেখুন, আমরা প্রত্যেকেই আমাদের ডিএনএর ঠিক অর্ধেকটা পাই মায়ের থেকে, আর বাকি অর্ধেকটা পাই বাবার থেকে। সিম্পল। তার মানে একটা বাচ্চার ডিএনএ প্রোফাইল সবসময়ই তার বাবা আর মায়ের ডিএনএ প্রোফাইলের একটা মিক্সচার হবে। তাহলে আসল সূত্রটা কি? মনে রাখুন, একটা বাচ্চার ডিএনএ প্রোফাইলে যে অংশগুলো মায়ের সাথে মিলে গেছে সেগুলো বাদ দিন। বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো অবশ্যই 100% তার আসল বাবার ডিএনএর সাথে মিলতেই হবে। আর এভাবেই পরিচয়টা কনফার্ম করা হয়। দেখুন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যে একটা অসাধারণ শক্তিশালী টেকনোলজি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবকিছুরই তো কিছু নিয়ম আর সীমাবদ্ধতা থাকে, তাই না? এর রেজাল্টকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের সেই দিকগুলো কিন্তু জেনে রাখা দরকার। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ওঠে, আচ্ছা, ডিএনএ ম্যাচ কি সবসময় 100% গ্যারান্টি দেয়? মানে দুজনের ডিএনএ প্রোফাইল মিলে গেলেই কি আমরা ধরে নেব যে তারা একই মানুষ? উত্তরটা হলো প্রায় হ্যাঁ, তবে এখানে ছোট্ট একটা কিন্তু আছে। ব্যাপারটা আসলে কোনো ম্যাজিক না, এটা হলো পিওর স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের খেলা। বিজ্ঞানীরা কিন্তু ডিএনএর শুধু একটা জায়গা দেখেন না, তারা 13 থেকে 20টা আলাদা আলাদা জায়গা বা লোকাই পরীক্ষা করেন। এতে কি হয়? এতে দুজন আলাদা মানুষের প্রোফাইল ভুল করে মিলে যাওয়ার সম্ভাবনাটা এতটাই কমে যায় যে সেটাকে প্রায় অসম্ভবই বলা চলে। মানে হয়তো কয়েকশো কোটিতে একজনের সাথে মেলার চান্স থাকতে পারে। তবে এর কিছু লিমিটেশনস বা সীমাবদ্ধতাও আছে। যেমন স্যাম্পল যদি অন্য কারো ডিএনএ দিয়ে দূষিত হয়ে যায়, তাহলে রেজাল্ট ভুল আসবে। আবার ডিএনএ যদি অনেক পুরনো বা নষ্ট হয়ে যায়, তখন হয়তো পুরো প্রোফাইলটাই পাওয়া যাবে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আইডেন্টিক্যাল টুইন্স, মানে হুবহু দেখতে যমজদের ডিএনএ প্রোফাইল কিন্তু একদম এক হয়। আর হ্যাঁ, ল্যাবে মানুষের ভুলের একটা ছোট্ট সম্ভাবনা তো সবসময় থাকে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিকটা খুবই পাওয়ারফুল, খুবই নির্ভরযোগ্য, কিন্তু এর রেজাল্ট কতটা সঠিক হবে সেটা অনেকটাই নির্ভর করে স্যাম্পলের কোয়ালিটির ওপর। স্যাম্পল যত ভালো, রেজাল্টও তত পারফেক্ট। পুরো আলোচনাটাকে যদি এক লাইনে বলতে হয়, তাহলে সেটা হবে এই: আমরা আসলে কি করি? আমরা আমাদের ডিএনএ এর ভেতরে থাকা ওই ইউনিক রিপিটগুলোর সংখ্যা গুনি। কেন? শুধু একটাই কারণে, একজন মানুষের আসল পরিচয়টা খুঁজে বের করার জন্য। আমাদের ডিএনএ তো আমাদের পরিচয়ের একটা দারুণ গল্প বলে, তাই না? কিন্তু ভাবার বিষয় হল, টেকনোলজি যত এগোচ্ছে, এই গল্প পড়ার ক্ষমতা আমাদের আরও কতদূর নিয়ে যাবে। ভবিষ্যতে হয়তো এমন সব রহস্যের সমাধান হবে যা আমরা আজ কল্পনাও করতে পারি না। কি মনে হয়?